বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। মা, ভাইজান, মায়া, আমার ভাইজান, আমার মা। আস্তে আস্তে। এটা কেডা? কি রে চুপ করে আসছিস কেন? মা এটা কি? মা, ওর নাম মায়া। আরে মাইয়া তো ওর নাম, ওর পরিচয় কি? ওটা কে? আমি ওর বিয়ে করছি, আমার বউ। বাহ, দারুণ ঘটনা ঘটাইছো তোমার পোলায়। আমার ছোট ভাই রে আমি ঢাকায় পাঠাইছি পড়ালেখা করতে। তার পড়ালেখা শেষ, এই যে সার্টিফিকেট, হ্যাঁ সে সার্টিফিকেট লয়ে চলেছে। আমারে না জানাইয়া তুই বিয়া করে পালাইছস, কারণটা কি? কত কি আমারে ভাইজান তাড়াহুড়োর মধ্যে বিয়েটা করে ফেলাছি, তাই তোমরা জানাইতে পারি নাই। আমি আর মায়া একজন আরেকজন অনেক ভালোবাসি ভাইজান। মায়ার বাপ মা অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলাইছিল, এজন্য গতকালকে আমরা কাজী অফিসে যেয়ে বিয়ে করছি। বাহ, পানির মতন পরিষ্কার করে দিলি সব কিছু। হ্যাঁ, বিয়া তো আমার আরো আগে করানোর কথা ছিল, কিল্লিকা করি নাই বিয়া। কারণটা কি? কারণটা আমার ভাই আমি ঢাকায় পাঠাইছি, পড়ালেখা করব, একটা চাকরি পাইবো, তারপর আমি বিয়া করবো। এর লেগে তো সবুর করছি আমি। হ্যাঁ, এখন তো আমি আর বিয়া করতে পারবো না। মা, কেন বাজান বিয়া করতে পারবি না? কেমনে পারবো বিয়া করতে? তুমি বুঝো না কেমনে পারবো আমি? মাইন্ড সেই তো কইব তুই বিয়া করছ না, তোর সমস্যা আছে, এর লিগে তুই বিয়া করতে পারছ নাই। তোর ছোট ভাই আগে বিয়া করে পালাইছে, এই কথা কইব মানছে। বাইরে, বাড়ি থেকে বাইরে যা, বাড়ি থেকে যা। আমি বিয়া করবো, তারপরে তোরা বাড়িতে আমি ঘরে ঢুকবি। যা যা। ভাইজান তুমি এগুলো কি কইতেছো? আমি আমার নতুন বউনে কই যাবো? যে এনে খুশি এনে গিয়ে থাকবি, রেল লাইনে গিয়ে থাকবি। আমি বিয়া করবো, এরপরে তোরা বাড়িতে যাবি, এরা গাইতে পারবি না। যাবি না ভাইজান, বাসায় না জানিয়ে আমি পালিয়ে বিয়ে করেছি ওকে। এখন যদি ঢাকায় ফেরত যাই, বাবা আমাকে মেরেই ফেলবে। শুদ্ধ কথায় চিরা বিজবো না। শুদ্ধ কি? কোনো কথাই চিরা বিজবো না। ভাইরা ভালাইবো। কাজটা কি করছো তোমরা? হ্যাঁ, একটা স্বপ্ন ধ্বংস করে দিছো। অরলে আমি স্বপ্ন দেখছি আর বড় চাকরি করবো, তারপর বিয়ে করবো। আগে কাজটা তোমরা করে ভালাইছো। আলমগীর যা হবার হয়ে গেছে, বিয়া যখন কইরাই ফেলাইছে, নতুন বউরে নিয়ে ঘরে যাইতে দে। বউ পুরানো, পুরানো হওয়ার পরে ডুববো, অসুবিধা নাই। তুমি বুঝতেছো না কি লিগা? দেবর ভাবির লগে থাকতে পারে এক বাড়িতে, আমি বাসুর থাউন যায় না, তারপর আমি বিয়া করি নাই। এটা বুঝতে হবে। বাইর, জলদি বাইর। বাবারে কি করবি তুই ক? তোর কপালে ছিল যে ছোট ভাই তোর আগে বিয়া করব। হ্যাঁ, আমার কপাল এমন কপাল দিয়া আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইলো। তুমি নগদে এখন আমার বিয়ার ব্যবস্থা করবা। বাবাজান কি কইতাছিস পাগলের মতো? হ্যাঁ, আমি কি তোরে কলা গাছের লগে বিয়া দিমু? তোরে বিয়া দিতে গেলে একটা মায়া মানুষ লাগবো না? তবে হঠাৎ করে মায়া মানুষ কই পাবো? এই নতুন বউরে বাইরে দাঁড় করে রাখিস না, তাইলে গেরস্তের অকল্যাণ হয়। ঢুকতে দেওয়া গো। অকল্যাণ হোক, যা খুশি তাও, ওরা ঢুকতে পারবো না। আমি বিয়া করবো, এরপর ওরা ঢুকবো, এর আগে ঢুকতে পারবো না। যা বাইর। মা মা মা, আমার কথাটা শোনো। ভাইজান যেহেতু এত করে এখনই বিয়ে করতে চাইতেছে, তাহলে ভাইজানরে বিয়েটা করাই দাও। ভাইজান, আচ্ছা দেখো তো তোমার পিছনে মেয়েটা পছন্দ কিনা। এই যে ঘর ঢুকবি না, ঘর থেকে বাইরা। দুয়ার খোল। লাভ নাই ভাইজান, দরজা আর খুলুম না। আল্লাহ, কি আছিল আমার কসুর? বিয়া করণে আগে হয়ে গেলাম ভাসুর।
কি হয়েছে ভাইয়া? ওই যে ভাইজান হঠাৎ করে ঢুকছে, আমি ভয় পেয়ে গেছি। ভাইজান, তোমার কি আক্কেল নাই? তোমার ছোট ভাইয়ের বউ ঘরের ভিতরে আছে, তুমি একটু ঢোকার সময় একটু কাজ দিয়ে ঢুকবা না? আমাকে জব খাইছে না যে আমি কাশি দিয়ে ঢুকবো? কাশি দেবো কি লিখে আমি? হ্যাঁ, আর তুমি এই ঘরে ঢুকছো কেন? তোমার স্বামীর ঘর যেটা সেই ঘরে যাও, সেই ঘরে গিয়ে থাকবো। আমার ঘরে ঢুকছো কেন? এই ঘরে তো আমি থাকি। ওই ঘরটা ছোট, কোনো জানালাও নাই, আর এই ঘরটা বড়, জানালা আছে, আর কি সুন্দর সাজানো গোছানো। আমার এই ঘরটা পছন্দ হয়েছে, আমি এই ঘরে থাকবো। আরে আল্লাহ রে, আমি এই ঘরে থাকবো? তো এই ঘরটা কেমনে হয়েছে? না আমি বানাইছি? এত গুছগাছ করা কেমনে? আমি গুছাইছি? এবার লয়ে যাও, যাও তোমার স্বামীর ঘরে যাও। যাও ভাইজান, এই ঘর এতদিন তোমার ছিল, এখন থেকে আমাদের। মা কইছে আমার বউ না এই ঘরেই থাকতে। মা, ও মা, বাবা কি এদিকে আও। কি কি হইছে? ডাকস কে? হ্যাঁ, তুমি কোন আক্কেলে ওগো কইছো আমার ঘরে থাকতে? হ্যাঁ, ওর ঘর নাই, ওর ঘরে গিয়ে আর থাকবো। আমার ঘরে কি লিগা? আরে সোহেলের রুমটা তো ছোট, ওরা তো জামাই বউ দুইজন, অহ তো ওই রুমে আটবো না। আর তুই তো একা মানুষ, তুই অত বড় রুম দিয়ে কি করবি? এই জন্য আমি কইছি সোহেলরা তোর রুমে থাকবে আর তুই সোহেলের রুমে। এমন ভাবে কথাটা কইলা মনে হয় ওইটা রুম না, ওইটা জেলখানা, সেল। আমার ঘরে আমি কাউরে থাকতে দেবো না, এটা আমার ঘর। চুপ, একদম কথা কইস না। সারাদিন ওরা জার্নি করে আসছে, ওরা একদম ক্লান্ত হয়ে গেছে না। তুই ভাসুর হইয়া ছোট বউর সামনে যদি এইভাবে কথা কস, তাইলে তোর ওজন থাকে, ওজন কইমা যায় না। হাই ওজন কমো, কারণ সবাই ওজন কমাইতে। চল তো। না না, আমার ঘরে কি লিগা থাকবো? চল। তোমার ভাই এমন কেন? আর দূর ভাইজানের কথা বাদ দাও, আগে বলো আমাদের বাড়ি কেমন লাগছে? শহরের বাড়িতে ছিলা, এই টিনের ঘর কি তোমার পছন্দ হয়েছে? ভালো, পছন্দ হয়েছে, কিন্তু আজকে আমাদের বাসর ঘর তো, একটু ফুল টুল দিয়ে যদি সাজানো থাকতো আরো ভালো লাগতো। আর বললো না, এই ভাইজানের রাগারাগিতে আজকে যে আমাদের বাসরাত, ওইটা আমি ভুলে গেছি। ঠিক আছে, বাসর ঘরের কথা যেহেতু ভুলেই গেছো, তাহলে আর কি, ঘুমাও, আমিও ঘুমাই। জি না, আজকে সারা রাত আমরা দুজন সজাগ থাকবো। আচ্ছা, আপনার সাথে দুষ্টামি করব। আসছে দুষ্টু কোথাকার। এই ভাইজানের কাছ থেকে রুমটা নিছি কি আপনাদের ছাইরা দেওয়ার জন্য? হ্যাঁ, এইটা তোমার মতলব? সহ্যের কলম সীমা আছে। অপরাধটা কোন জায়গায় আমি বুঝলাম না। আমার আপন ছোট ভাই আমার ফালাই দিয়া বিয়া করছে, আমার ঘর দখল করছে, আবার খিখি করে আসতাছে, আর এগুলো আমার হুমতে হইতেছে। এই খবরদার বলে দিচ্ছি, আমি কিন্তু মারবো। দাঁড়াও, আমি ধরলে কিন্তু কি করবা, কি করবা, কি করবা? যাবে এখান থেকে, শক্তি দেখো। কি হয়েছে ভাইয়া, ডাকতেছো কেন? আমি গোসল করব, বাথরুমে যাব। গোসল করবা, বাথরুমে যাবা, তো যাও। ওই যে দেখো না, ভাইজান বসে আছে, ওনার সামনে দিয়ে গোসলে যেতে আমার লজ্জা লাগছে। তুমি যাও না, ওনাকে একটু সরাও। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যেতেছি। ভাইজান, এই জায়গায় বসে আছো কেন? যাও একটু ওই দিক থেকে, এই যে বাইরে থেকে একটু ঘুরে আসো। বাড়ির ভিতরে বসে থাকুন কি হারাম নাই? হ্যাঁ, বাড়ির বাইরে যাবো কি লিগে ঘুরতে? আমার বাড়ির ভিতরে ঘুরতে ভালো লাগে। আর বাড়ির ভিতরে তোমার ঘুরতে ভালো লাগে? বিয়ে কি তুমি করছো নাকি? করছি আমি। বাড়ির বাইরে ভাইজান, আমার বউ
বাথরুমে যাবো গোসল করতে, এই জন্য কইতেছি তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো। বাথরুম কি আমার মাথার উপরে নেই? বাথরুমে যাওয়া যাবো, ইয়া গোসল করবো, চাইতে ক। ভাইজান তুমি আমার বউয়ের দেবর না, ভাসুর। আর ভাসুরের সামনে দিয়ে আমার বউ কিভাবে বাথরুমে যাবো? তার লজ্জা করে না? সে যাইতে পারবো না ভাইজান, তুমি একটু কষ্ট করে বাইরে যাও না। জি কি বলছেন আপনি? আপনার বউ লজ্জা করে? হ্যাঁ, লজ্জা আপনার বউর আছে না আপনার আছে? আপনার দুটাই তো নির্লজ্জ। বাপের না জিগাইয়া যে মাইয়া বিয়া করে ফেলায় তার লজ্জা আছে, এটা তুই আমার বিশ্বাস করতে কস? হ্যাঁ, তুই আমারে না জিগাই বিয়া করছস, তোর লজ্জা আছে এটা বিশ্বাস করতে কস? হ্যাঁ রে, দিকদারির মধ্যে পড়ছি রে, কথা নাই বার্তা নাই, নিজে বিয়া করি নাই, বাসুর হয়ে বয়ে রয়েছি আমি। হ্যাঁ, আমি একটা বাসুর যে ডাইনে লড়তে পারে না, বাইরে লড়তে পারে না, সামনে যাইতে পারে না, পিছনে যাইতে পারে না, এখন লজ্জার কারণে। আরে লজ্জা রে। ভাইজান হাতে ধরে যাও না, একটু যাও। যাইতাছি, বাড়ির বাইরে যাইতেছি, দুনিয়ার বাইরে যাইতে কইছি না আবার। ভাইজান চলে গেছে, যাও তুমি বাথরুমে যাও, গোসল করো। ঠিক আছে, আমার গোসল শেষ না হওয়া পর্যন্ত তুমি কিন্তু এখানে দাঁড়ায় থাকবা। কেন আমি আবার দাঁড়ায় থাকুম কে? আরে আমি বাথরুম থেকে বের হওয়ার পর যদি ভাইয়া চলে আসে তখন কেমন হবে? কি একটা লজ্জার বিষয় না? সেজন্য তুমি এখানে দাঁড়ায় থাকবা, আমি বাথরুম থেকে বের হওয়ার আগ পর্যন্ত, যাতে উনি এখানে না আসতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গায় দাঁড়ায় আছি, তুমি যাও। আচ্ছা, দাঁড়ায় থাকবা কিন্তু। যাও। কিরে আলমগীর, এইভাবে রাস্তায় রাস্তায় উদাসীন হইয়া হাঁটাহাঁটি না কইরা তুই এক কাজ কর, ভালো ডাক্তারের কাছে যা, চিকিৎসা নে। আমার পরিচিত ভালো একটা ডাক্তার আছে, তুই যদি চাস তাহলে তার নাম্বার আমি দিতে পারি। দিব? কোন কি আমার শরীর, আমার কাছে খবর নাই। আপনারা ডাক্তার বন্ধু ঠিক করে বলাইছেন, আমার তো কোনো ব্যায়াম নাই। আরে কিচ্ছু লুকাইস না, তোর ছোট ভাই তোর আগে বিয়া কইরা ফেলাইছে। তুই যে বিয়া করতে পারতি না, তোর শরীরে যে একটা গোপন রোগ আছে সেটা তো আমরা সবাই জানি। আচ্ছা, কাহিনী চাইলে এটা গোপন রোগ আছে আমার শরীরে? হ্যাঁ, আমি বিয়ে করতে পারবো না। এক কাজ করেন, আপনার মায়ের আমার কাছে বিয়ে দেন, 1 বছরের মধ্যে নানা রাখুন আপনি গ্যারান্টি। এই মুখ সামলায় কথা কইছ কাপুরুষ, সত্য তো আমার মায়ের বিয়া করতে চায়। রাতটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি চেক দিতেছি, এখন আর চেক দিব না। অনেক আগে থেকে আমার একটা শখ আছিল বুইরা পিটানো, বুইরা পিটাবো আমি। আমি কি সার্কাসের জুকার? হ্যাঁ, আমার দিকে এত আসনের কি হইলো? আলমগীর ভাই, আপনারা দেখে আসতেছি। আহারে, আপনারা দেখে আপনার ছোট ভাইটা বিয়া করে ফেলাইলো। আচ্ছা কোন তো, আপনি কি পুরুষ নাকি অন্য কিছু? আমার তো সন্দেহ লাগে। এই দাদি, এই নাথিং সামলান, সর্বনাশ করে এলাবে কিন্তু এই মাইয়া। হয়তো আমার উজলাইতেছে আমি পুরুষ, ওর সন্দেহ হয়, আর প্রমাণ চাইতেছে, প্রমাণ দিব আমি। অন আহা, মাথা গরম করস কেন? শোন আলমগীর, তোর একটা কথা কই, তুই আমার বিয়া করে ফেলা। গুষ্টি সুদ্ধা খাচ্ছ, বয়স হয়ে গেছে 80-র উপরে, হ্যাঁ আমার বিয়া করতে চায়। কে লেগে আকাল পড়ছে ভাইয়ার? হ্যাঁ, আকাল পরে নাই, কিন্তু তোর ছোট ভাই তোরে থেকে বিয়া করে ফেলাইছে। আমার তো মনে হয় যে কোনো যুবতী মাইয়া অথবা কোনো অবিবাহিত মাইয়া তোর বিয়া করবো না, তুই আমারে বিয়া করে ফেলা। শোন, তোর দাদার মরণের আগে আমার নামে 5 ঘন্টা জমি দিয়ে গেছে, এই জমিটা আমি তোরে 5 ঘন্টা জমি আমার লাগবো না। এই যে জমিন, আমি এই জমিন লয়ে যাবো এখন। হ্যাঁ, আমি অবিবাহিত মাইয়া বিয়া করতে পারবো না। না, আমি অবিবাহিত মাইয়া এখন বিয়া করবো, এখন বিয়া করে প্রমাণ দেবো। ওই খাদ্য অবিবাহিত মাইয়া বিয়া করবো? বুইরা ভাব, বিয়ার বয়স গেছে গা কবে।
আম্মা শেষ করে নিতাম, এত কত খাবো? ঢাকা শহর থেকে আইছো, কত দূর জার্নি করে, খিদা লাগছে না? বেশি করে খাও। তোমার আব্বা আম্মার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছো? আমি ফোন দিছি কয়েকবার, কিন্তু ফোন ধরেনি। তবে সোহেলকে বিয়ে করে যে এখানে আছে সেটা জানে। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, মন খারাপ করবে না। হ্যাঁ, এই যত দিন যাবে দেখবা সবকিছু ঠিক হয়ে যাইবো। তোমার কাছে ফোন করব, আমাগো বাড়িতে আইবো, আমরা কত আনন্দ করব। আচ্ছা মা, তুমি তো খাওয়ান খাইতেছো, খাবার কেমন হয়েছে? রান্না এইটা কত? রান্না খুব মজা হয়েছে, খুব। আমি এত ভালো রান্না কোনোদিন খাইনি। আপনার কিন্তু আমাকে রান্না শেখাতে হবে। অবশ্যই শিখামু। মা তুমি মায়ের রান্না শিখাই দিও, এরপর দেখে তো সংসারে মায়ের রান্না করবো, তুমি আরাম করে খাইবা আর ঘুমাইবা। আচ্ছা বলছি, এখন খা তো, খা। কি ব্যাপার, তুমি খাইতেছো না কেন? কি হয়েছে মা? ভাইজানের সামনে খেতে লজ্জা করতেছে। ঠিকই তো কইছে, আলমগীরের ভাসুর হয় না, বাসুরের সামনে ভাত খাইবো কেমনি? বাবা, আমার যখন বিয়ে হয়েছে আমার বাসুরের সামনে আমি 1 বছর যাই নাই, সামনেই যাই নাই। খাওয়ান তো দূরের কথা। তো তোমার বাসুর আর তার বাসুর কে এক? আরে এক যুগ এটা, আমি বুঝলাম না। ঢাকা শহরে বড় হয়েছে একটা মেয়ে, হ্যাঁ, সে বাসুর দিকে লজ্জা পায়। আরে ঢাকা শহরের সব মানুষ কি এক নাকি? সব মাইয়া এক? ওই ভালো মাইয়া, এর লেগে বাসুরের সামনে ভাত খাইতে পারতেছে না। ও ভাইজান, মায়ের একটু লজ্জা বেশি। তুমি ওঠো তো, ওঠো, যাও, তুমি পরে খাও, যাও। থাবড়ায় দাঁত ফেলাই দিব। বড় ভাইকে কইতে দিতে মা, আর বউ খাইবো। লজ্জা তো আর লাগতেছে, আমার তো লজ্জা লাগতেছে না। আমি খাবো, পরে উঠে দিতে কর। ঠিক আছে ভাইজান, আপনি এখন খান, আমি পরে খাবো। এই না, থ্যাংক ইউ। তোমার ওঠানোর দরকার নাই। এ আলমগীর, তোর আক্কল জ্ঞান কবে হইব রে? হ্যাঁ, কবে হইব? তুই দেখতাছস যে তোর ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ এখানে বইয়া খাইতেছে, তুই টুক করে কান ঢুকিয়ে গেলি। হ্যাঁ, আর ও খাওয়ানে হাত দিয়ে ফেলছে না, তুই যা, তুই পরে খাইস। দেখ, বিদায়টা পর্যন্ত খাইতে পারে এক লগে, আমি পারি না। আমার কোনো স্বাধীনতা তো এই বাড়িতে নাই। কাপড় চোপড় গুছায় দাও, আমি জঙ্গলে যাই গা। জঙ্গলে কি লেগে যাবি? বনবাসে যাবো আমি। কোন সেখানে যাবি? অবশ্যই বনবাসে যাবো। আমার কোনো স্বাধীনতা আছে এই বাড়িতে? আছে স্বাধীনতা? এই বউ লইয়া আনার পরে আমার তো কোনো স্বাধীনতা নাই এই বাড়িতে। আমি চলতে পারি না, হাঁটতে পারি না, আমি আমার নিজের ঘরে ঢুকতে পারি না, আমি গোসলখানায় যেতে পারি না। আমি আছি একটা লজ্জার দৌড়ের মধ্যে। লজ্জা পায় সবাই খালি আমার দেখলে। বনে যাবো, ওটা বান্দরের লোকে দেখা করবো। বান্দরের কোনো লজ্জা শরম নাই। যা পিলাইতে যাও আর বেশি করে। সেটা কি তোমার পোলা? আম্মা, ভাইজান তো রেগে গেল, আমি পরে খেয়ে নিতাম। আরে এত কথা কই না তো, তুমি খাইয়া নাও, আমি আর আলমগীর পরে খাবো নি। ও মা, হুম, আমার তো সামনে ফাইনাল পরীক্ষা, আমার কালকে সকালে ঢাকা চলে যেতে হবে। যাইয়া ভালো মতো একটু পড়াশোনাটা করতে হবে। ভাইজান আমার এত কষ্ট করে পড়াশোনা করাইতেছে, ভালো রেজাল্ট না করলে ভাইজান কষ্ট পাইব না, তার মুখটা উজ্জ্বল করতে হইব না আমার। তুমি কালকে চলে যাবা? হ, কালকেই চলে যাবো। তুমি কোনো চিন্তা করো না, বাড়িতে মা আছে, ভাইজান আছে, দেখবা তোমারে তারাই খেয়াল রাখবো। না, তুমি একটু মায়ের দিকে খেয়াল রাখো। আরে বাবা, তুই এটা নিয়ে কোন রকম চিন্তা করিস না বাবা, আমি তো আছি, তোর ভাইও আছে, বৌমারে আমরা দেখাশোনা রাখবো। তুই শুধু মন দিয়া লেখাপড়াটা করবি, লেখাপড়া কইরা ভালো একটা রেজাল্ট করবি, তারপর একটা ভালো চাকরি নিবি, তারপর মনে কর আমার শান্তি। আচ্ছা ঠিক আছে মা, তাহলে কাল সকালে আমি রওনা দিই, কি গো? আচ্ছা বাবা, বিসমিল্লাহ করে তুমি রওনা দিও। ও বৌমা, খাও তুমি।
আমার ছেলের বাবা রে ওঠ বাবা ওঠ তোর মা ডাকতেছে ও বাবা ওঠে না কেন উঠতে না রে আমার কি হইল আল্লাহ এত বড় শাস্তি কেন দিলে তুমি আমার আল্লাহ আমার সব শেষ হয়ে গেল আমি আমার ছেলে কই পাবো আমার ছেলে কই পাবো মাত্র বিয়া করছে বল কি হইব ও বাবা বাবা তোমার আমার বলা ভাইসা বলা লুটো ফুটো মা ডাকে ডাক তুই ডাক আমার এখানে না ও বাবা আব্বা সব আমার ভালোবাসার মানুষটা মরে গেল আব্বা আমার স্বামী আমার ছেড়ে চলে গেছে আমি বিধবা হয়ে গেছি আব্বা আল্লাহ তুমি আমার জামাইরে নিয়ে গেছো আমার নিয়ে যাও না কেন আব্বা আমি আমি এখন কি নিয়ে থাকবো আব্বা খবরদার, তুই আমার আব্বা ডাকবি না। আমি তোর আব্বা না, তুই আমার মেয়ে না। বাবা মায়ের মনে আঘাত দিয়া, কষ্ট দিয়া সন্তানরা যে কখনো সুখ পায় না তার প্রমাণ পাইছস না? পাইছস? আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছি, আর তুই কি করলি? তুই পালায় আইসা আরেকজনকে বিয়ে করলি। আমার বন্ধুর ছেলে, আমার আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধবরা আমার সারাক্ষণ কথা শোনায়, সারাক্ষণ অপমান করে। এই অপমানের জ্বালা সইতে না পারা তোর মা আত্মহত্যা করতে গেছিল। বাবা আমার মনে আঘাত দিয়া, তাদের মান সম্মান ধুলায় মিশাই দিয়া স্বামী নিয়া সুখে সংসার করতে চাইছিলি। পারছস? পারস নাই তো। ছোট মানুষ অন্যায় করছে, ভুল করে ফেলাইছে, মাফ করে দাও। আমার বাড়িটা মরে গেছে, অপিতমা হয়ে গেছে, আপনাকে মাফ করে দেন, আমার বাড়িটাকে মাফ করে দেন। না, আমি কাউরে মাফ করুম না, আমি কাউরে মাফ করতে পারুম না। আমার কোনো মায়া নাই। যেদিন আমার বাড়ির থেকেও পলায় চলে আইছে, সেই দিনই আমার মাইয়া মরে গেছে। আমি নিঃসন্তান হয়ে গেছি। আমার কোনো মেয়ে নাই। এই খবরটা আমি আপনাকে কাছে দিতে আইছি। আমার আর ওর ব্যাপারে কখনো ফোন করবেন না, খবর দিবেন না। আমার পোলা মরে গেছে, তোমার কিছু হইলে আমি বাঁচবো না। ওঠো মা, ওঠো। তুমি কি করলাম? বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। সোহেল কই? আমার সোহেল কই? সোহেল কই? সোহেলের লাশ দাফন হয়ে গেছে। শান্ত হ। আমাদের এখন আর কিছু করার নাই, ওর জন্য দোয়া করা ছাড়া। আল্লাহর কাছে দোয়া করো, ও জানি ব্যস্তবাসী হয়। দাফন? সোহেলের দাফন হয়ে গেছে? কি বলতেছেন আপনি? সোহেলের দাফন? আমি সোহেল দেখতে পারব না। তোমার শরীর খারাপ, তুমি এভাবে কান্নাকাটি করো না। ডাক্তার, আমার বৌমার কি হয়েছে? চাচি, আপনার বৌমা তো প্রেগনেন্ট।
সত্যি কইতেছো? চাচি, আমি সত্যি কইতেছি, আপনাকে বৌমা সোহেলের বাচ্চা মা হইতে চলছে। আমি প্রেগনেন্ট, আমার পেটে সোহেলের বাচ্চা। এই খবরটা আমি একলা শুনলাম। সোহেল কোনোদিন তার সন্তানের মুখ দেখতে পারলো না। মা, ভাইজান, আমার সন্তান তো কোনোদিন বাপের ভালোবাসা পাইবো না। সে তো কেউ বাপ বলে ডাকতে পারবো না। আমার সন্তান যদি জিগায় যে আমার বাপ কই, আমি তারে কি জবাব দেব? হ্যাঁ আল্লাহ, আমার তুমি একলা শুনে না কেন খবর? আমার সন্তান আমি কি খাওয়াবো? আমার সন্তান আমি কি পড়াবো? আল্লাহ, তোমার সন্তানের কোনোদিন কোনো অভাব হইব না। এটা আমার ভাইয়ের ছেলে, এটা আমার ছেলে। আমি যদি বেঁচে থাকি, তুমি কখনো মনের মধ্যে আনবা না যে ওর বাপ নাই। আমরা কোনোদিন বুঝতে দেবো না যে ওর বাপ নাই, জীবনেও না। তুমি একা না, তোমার বাচ্চার জন্য আমি আছি, আলমগীর আছে, আমরা সবাই মিলে ওরা মানুষ করবো। সোহা, তুমি সারা জীবন আমাকে এভাবে ভালোবাসবে তো? এর থেকে আরো বেশি বাসবো। কখনো কোনদিন ছেড়ে যাবে না তো? কখনোই ছেড়ে যাব না। সব পুড়ছে পুড়ে ছাই, মরে গেলে হয়তো বেঁচে যাই। খেলছে জীবন লুকোচুরি, রোজ হয়ে ছাই আবার পুরি। ব্যথার সাথে বেঁধেছি বাসর, ব্যথার সাথে বেঁধেছি বাসর। কোথাও যেন বসেছে আর মন ভাঙার আসর, পড়ছে ভেঙে কোথাও যেন কারো ভিটে চর। কোথাও যেন কোন বেচারার ভাঙছে সুখের ঘর। কারো আপন কোথাও যেন যাচ্ছে হয়ে পর। ইসরে, এমনি আমার শরীরটা ভালো না, তার উপরে এই বিধবাটার লোকে সকাল সকাল দেখা হয়ে গেল, আমার শরীরটা তো আরো খারাপ হয়ে যাব।
দাদি এসব আপনি কি বলতেছেন? আমারে দেখলে আপনার শরীর কেন খারাপ হবে? কারণ তুই একটা বিধবা, অপয়া, অলক্ষী, বিয়ার 3 মাসের মাথায় স্বামীরে খাইছস। তুই তো একটা রাক্ষসী। তোর মুখ দেখলে আমাকে অমঙ্গল হইব, শরীরের মধ্যে রোগ ব্যারাম বাসা বানবো। ইস, আমি আর আমার দাদি একটা জরুরি কাজে বাইর হয়েছিলাম, এই অলক্ষীটার চেহারা দেখছি, এখন তো আর যাওয়াই যাইব না। দেখা যাইব কাজ তো হইবই না, বরং আমাকে উল্টা একটা দুর্ঘটনা হইব। এই, আপনার স্বামী মারা গেছে তো অনেক আগে, আপনি এখন আপনার শ্বশুর বাড়িতে পড়ে আছেন কেন? বিয়া করে অন্য জায়গায় যাইতে পারেন না? কি যে কস, বিয়া করে অন্য জায়গায় যাইব? ভাসুর আছে না, স্বামীর কাম যদি ভাসুর দেয়া হয় তাহলে আরেকটা বিয়া করানোর দরকার আছে। আল্লাহ দোহাই লাগে, আমার আর একটা বাজে কথা কইেন না, আমি আর সহ্য করতে পারতাছি না। মা গো মা, আপনি আজে বাজে কাজ করতে পারবেন আর আমরা কইতে পারুম না? আপনার ভাসুরের লগে যে আপনার ইটিশ পিটের সম্পর্ক আছে, এটা আমরা সবাই জানি। খবরদার, আমার বউ চরিত্র নিয়ে একটা উল্টা পাল্টা কথা কবি না, তাইলে কিন্তু ঝাড়ু দিয়া পিটামো। কত বড় সাহস এই ধরনের কথাবার্তা কস! আমার বউরে দেখে যদি ভালোভাবে কথা কইতে পারিস তোরা কবি, নাইলে কোনো কথা কওয়ানোর দরকার নাই। কইলাম না কথা, আমাকে মুখ না হয় বন্ধ করবা, কিন্তু 8-10 জনে মুখ, গ্রামের সবাই তো এইসব নিয়ে কানা ঘুষা করতেছে, তাগো মুখ কেমনে বন্ধ করবা? ছি 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 ছি, দেওর হইলে একটা কথা ছিল, শেষ পর্যন্ত ভাসুর। আই উল্টা পাল্টা কথা কওয়ানোর স্বভাব যায় না। মাগো, ওরা কান্দিস না, তোর মতো এত ভালো চরিত্রের মায়েরা নিয়ে যারা এইরকম উল্টা পাল্টা কথা কয়, তাগর বিচার আল্লাহ করবো। মন খারাপ করিস না মা, সবারই শোন। আলমগীর, মানুষের কাছে এসব কি শুনতাছি? আপনারা মানুষের কাছে কি শুনতেছেন, আমি কেমনে কম? তোর ছোট ভাইয়ের বউর লগে নাকি তোর অবৈধ সম্পর্ক আছে? চাচা, আল্লাহর রাস্তায় একটা কথা কই, কথাটা শুনেন। আপনি গ্রাম সম্পর্ক হইলে আমাকে তো চাচা লাগেন, চাচাই তো কই। ছোটকাল থেকে দেখছেন না মানে? হ্যাঁ, আমার ছোট ভাইয়ের বোন লগে আমার একটা অবৈধ সম্পর্ক থাকবো, এরকম কাজ আমি করতে পারি? আমার পক্ষে সম্ভব? মানুষ করতে পারে না এমন কোনো কাম নাই। তাছাড়া তুই তো বিয়ে করস না, তোর বউ নাই। ছোট ভাইটা মারা গেছে, কিন্তু তার বউ তোকে বাড়িতে থাহে। স্বামী ছাড়া একটা যুবতী মাইয়া কি লেগে তোকে বাড়ি থাহে, হেডে কি আমরা জানি না গো আফতাব ভাই? তোর নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, দেহেই তো হে থাহে। এই তোর জিবলা বাইর কর। কে? তোর জিবলা টাইনা ছিড়ালাম ওহন। এই আমার জিব্বা কি লেগে ছিড়বি? হ্যাঁ, আকাম কুকাম করবি আর আমরা কইতে পারবো না এটা? না, তুই কি মনে করো এই গ্রামের সব বেকল আমরা কিছু জানি না? ওর ভাই তো মরে নাই, আত্মহত্যা করছে। তোর ছোট ভাইয়ের বউয়ের পেটে যে বাচ্চা, এটা তোর বাচ্চা। মায়া, মায়া, মায়া। বাবা তুমি? আমি চল আমার সাথে। আমি তোমার সাথে কেন যাব? কেন যাবি মানে? আমি তোকে আবার বিয়ে দেব। আমার বন্ধুর ছেলে সজীব এখনো তোকে বিয়ে করতে চায়। তুই আমার সাথে এখান থেকে যাবি, আমি ঢাকায় নিয়ে ধুমধাম করে সজীবের সাথে তোর বিয়ে দেবো। এটা কোনোদিন সম্ভব না আব্বা। তুমি হয়তো জানো না, আমার গর্ভে সোহেলের সন্তান। ওর সন্তানকে নিয়ে আমি এই বাড়িতে সারা জীবন কাটিয়ে দিব। এই বাড়িতেই ওর জন্ম হবে, এই বাড়িতেই ও বড় হবে। আমি কোথাও যাব না। চুপ থাক।
তোকে আমার সাথে যেতে হবে, সোহেলের সাথে তোর বিয়ে হবে, দরকার হলে তোর গর্ভের সন্তান আমি নষ্ট করে ফেলবো। এই যে কি বললেন আপনি? কি বুঝে আপনি এটা বললেন? কার সন্তান আপনি নষ্ট করবেন? ওর গর্ভে আমার ভাইয়ের সন্তান, আমি বাইচা থাকতে আপনি তার মেরে ফেলাইবেন, এবং সেই কথাটা দম্ভের সঙ্গে বললেন আপনি, জীবনেও সম্ভব না। আমি ভাবছিলাম যে আপনার দায়িত্বই না, ওর অল্প বয়স, বুঝাই শুনে আপনার হাতে দিয়ে দেবো, আপনি বিবাহ দিবেন, কিন্তু এখন আপনি যে কথাটা বললেন তাতে তো আমার ভাইয়ের সন্তানটা বাঁচবো না। এই যে আপনি যান, যান, চলে যান, মায়েরা নিতে পারবেন না আপনি। মায়া আমার মেয়ে, অবশ্যই সে আমার সাথে যাবে। তোমাদের কোনো অধিকারই নাই তাকে বাধা দেওয়ার। অবশ্যই অধিকার আছে। মাইয়া আপনার মাইয়া হলো আমার ছেলের বউ। আমার ছেলের বউ রে আমি এই বাড়ি থেকে নিয়ে যাইতে দিবই না। মা যা বলছে ঠিকই বলছে, আপনি চলে যান। মায়া এই বাড়িতে আমাদের সঙ্গেই থাকবো। মায়া আমার একমাত্র মেয়ে, ওর জীবনটা এখানে থেকে তিলে তিলে নষ্ট হয়ে যাবে, বাবা হিসেবে তো আমি এটা কোনোদিন মেনে নিতে পারবো না। কি এমন বয়স হয়েছে ওর? সারাটা জীবন পড়ে আছে তার সামনে। তাছাড়া বেআইন, আপনারও তো বয়স হয়েছে, যে কোনো দিন যা কিছু হইতে পারে। তারপর ওরা কে দেখবে? তাছাড়া গ্রামের মানুষ তাকে কলঙ্কিনী বলবে, চরিত্রহীন বলবে। এই গ্রামের মানুষের মুখ তুমি কি দিয়ে বন্ধ করবে আলমগীর? কোন পরিচয় তুমি এই বাড়িতে তাকে রাখতে চাও? আমার স্ত্রীর পরিচয়। তোমার স্ত্রীর পরিচয় মানে? কারণ আপনি ওরে নিয়ে গেলে আমার কোনো অসুবিধা ছিল না, অল্প বয়স, আর একটা জায়গায় বিয়ে হইতো। কিন্তু আপনার উদ্দেশ্য তো তা না। আপনি যেখানে বিয়ে দিবেন সেই ছেলে নিশ্চয়ই সন্তান রাখতে চায় না, যে কারণে আপনি এখানে এই কথা বললেন। ও চায় সন্তানটা রাখতে, আমার মা চায় তার ছেলের সন্তানটা বাঁচুক, আমি চাই আমার ভাইয়ের সন্তানটা বাঁচুক। এক কথা আপনি এখানে চাইতেছেন না যে সন্তানটা বাঁচুক। আপনার একটা কথা ঠিক, সমাজ এখনো সেই পর্যায়ে যায় নাই, মানুষ এখনো অনেক খারাপ, অনেক উল্টাপাল্টা কথা বলবো, অনেক সমালোচনা করবো, অনেক নিন্দাবন্ধ করবো। বিয়াটা আমি সেই কারণেই করতে চাই। আমার দোহাই লাগে এসব কথা বলবেন না। আমি আমার স্বামী অনেক ভালোবাসি, তারা ছাড়া অন্য কোনো পুরুষকে বিয়ে করা তো দূরের কথা, আমি চিন্তাও করতে পারবো না কারো কথা। আর তাছাড়া আপনি আমার ভাসুর, এটা কোনোদিনও সম্ভব না। আমি অনেক চিন্তা করে দেখলাম, তোর এখান থেকে জোর করে নিয়ে গিয়ে সজীবের সাথে বিয়ে দেওয়াটা ঠিক হবে না। সজীব তোর এই বিয়ে এখন মাইনা নিলেও পরবর্তীতে গিয়ে তোর যে আগের বিয়ে সেটা নিয়ে সে কোটা দিবে, সংসারে একটা অশান্তি হবে। আর তোর গর্ভে সোহেলের সন্তান, এইটা সজীব কোনোদিনই নিজের সন্তান হিসেবে মাইনে নিবে না। গর্ভের বাচ্চা নষ্ট করাটা মহাপাপ, সেই পাপের ভাগীদার আমি হইতে পারবো না রে মা। আলমগীর যে প্রস্তাবটা দিছে, আমি আর তোর শাশুড়ি অনেক চিন্তা করছি রে মা, অনেক চিন্তা করে দেখলাম আলমগীর তোর গর্ভের সন্তান রে ভালো একটা ভবিষ্যৎ উপহার দিতে পারবে, ভালোভাবে রাখতে পারবে। কারণ আলমগীর সোহেলের ভাই, তাছাড়া আলমগীর খুব ভালো মানুষ রে মা। তুই অবোধ করিস না মা, তোর ভালোর জন্য বলতেছি, তোর বাচ্চার ভালোর জন্য বলতেছি, তুই অবোধ করিস না, তুই রাজি হয়ে যা মা। না, এটা কোনোদিনও সম্ভব না। তুমি এই কথা না কই আমার গলা টিপা মাইরা ফেলো। আমি আমার স্বামীর ছাড়া কাউরে আমার স্বামী হিসেবে মাইনা নিতে পারবো না।
তাছাড়া তোমরা কেন বুঝতেছো না যার সাথে তোমরা বিয়ের কথা কইতেছো সে আমার ভাসুর। তাতে কি হয়েছে মা? ভাসুরের লগে বিয়ে করতে যায় মা। আলমগীর যখন নিজে তোমার বিয়ে করতে চাইছে তুমি রাজি হয়ে যাও মা। আমি জানি তোমার অনেক কষ্ট হইতেছে, তারপরও কেন আমি কইতেছি জানো, তোমার গর্ভের যে সন্তান জন্ম নেওয়ার পর তোর নিজের বাড়িতে থাকতে পারবো, আমাকে আদরে যতনে সে বড় হইব, আলমগীরের বাবা হয়ে রাখতে পারবো। পরের কোনো মানুষ তোমার চরিত্র নিয়ে কোন রকম কোনো কথা কইতে পারবো না মা। বাবা তুমি আলমগীরে বিয়ে করেছিল, রাজি হয়ে যাও মা। না মা, আমার মাফ করবেন। আমি আমার পেটে বাচ্চাটা নিয়ে রাস্তায় রাস্তায় থাকবো, প্রয়োজনে ভিক্ষা করে খাওয়াবো, গাছতলায় থাকবো, তবু আমার স্বামীর জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না। মারে তুই আবেগের চোটে যে কথাগুলো কইতেছস বাস্তবে সেটা না, বাস্তবের চিত্রটা অনেক ভিন্ন রে মা। আমাদের দেশের আমাদের সমাজ তোর বয়সী একটা মেয়েরে কোনোদিনই শান্তিতে থাকতে দিবে না। আর যদি দেখে তোর কোলে একটা দুধের শিশু, তাইলে তো আরো শান্তিতে থাকতে দিবি না। তুই তো অশান্তিতে অশান্তিতে মরে যাবি মা। মেয়ে মানুষের মাথার উপরে একটা পুরুষের ছায়া দরকার। একজন পুরুষ ছাড়া এই দেশে একলা মায়ের মানুষ কতদিন বাঁচতে পারে না। তুই আলমগীরের প্রস্তাবটা মাইনে নে মা। আমি এটা পারুম না, আমার এটা কোনোদিনও সম্ভব না। লাগবো না তোর আলমগীরের বিয়া করার, করিস না তুই আলমগীরের বিয়া। তোর যা খুশি তাই কর, রাস্তাঘাটে গিয়া থাক গিয়া। আমি পয়সা থাকতে আমার মাইয়ার জীবনের অশান্তি আমি দেখতে পারুম না। আল্লাহ যেন আমার সেই অশান্তি না দেখায়, সেই জন্য দরকার হয় আমি আমার নিজের জীবন দিয়ে দেব। আমি বিষ খায় আত্মহত্যা করব। এমন কথা বললো না, আমি আমার স্বামীরে হারাইছি, আমার ভালোবাসার মানুষরে হারাইছি, আমি আমার বাপরে হারাইতে পারবো না। জন্মের পর থেকে তোমার অনেক কষ্ট দিছি, তোমার অনেক কথা শুনি নাই, তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছি। এখন যদি আমি আমার ভাসুরে বিয়ে করলে তোমার মনে শান্তি আসে, সুখ আসে, আমি আমার ভাসুরে বিয়ে করবো। মারে মারে তোর ভাসুরে তুই বিয়ে করলে শান্তি সুখ আমার মনে আসবে না, তোর মনে আসবে। সেইটাই তোরে বুঝাইতে চাই, তুই নিজেই বুঝতে পারবি না মা। তোর সুখ শান্তি তো আমার সুখ শান্তি। তুই ছাড়া আমার কেউ আছে রে? আমার তো আর কেউ নাই, আর কেউ নাই তো মায়া। আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ। জি আমি বিয়ে রাখছি। জি জি করেন করেন মারে। বাইরে তারই তোর সন্তানের একটা সুন্দর ভবিষ্যতের লেগে, তোর ভালোবাসা মানুষ, তোর স্ত্রীর সুখে শান্তিতে রাখনের লেগে আমি মায়ারে বিয়ে করতেছি। মাফ করিস আমার, আর পারলে দোয়া করিস আল্লাহ দায়িত্বটা যেন আমি ঠিক মতন পালন করতে পারি। আমার শক্তি দেওয়া না।
আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমার কাছে স্বামীর অধিকার চাইবেন না। আমি কোনোদিন আপনাকে ওই নজরে দেখতে পারবো না। তোমার মনের মধ্যে হয়তো আতঙ্ক হইতেছে, কিন্তু আমি আমার মনের সঙ্গে অনেক বোঝাপড়া করে এই সিদ্ধান্তটা নিয়েছি। বোঝাপড়াটা অনেক কঠিন ছিল, কিন্তু আমি খুব সুন্দর একটা সিদ্ধান্তে আসতে পারছি দেখেই এই বিয়েটা করলাম। আমি কোনো অধিকার চাইব না তোমার কাছে, আমার কোনো দাবি নাই। আমি বিয়েটা করছি আমার ছোট ভাইয়ের বউ যাতে মর্যাদাপূর্ণ অবস্থায় থাকে, তার বাচ্চাটা যেন জীবিত থাকে, তার বাচ্চাটা যেন দুনিয়ায় আসে, তার যেন একটা ভবিষ্যৎ আমি করে দিতে পারি। আমার এই চাওয়াটা পূর্ণ হইলে আমি খুশি। আর কোনো চাওয়া আমার তোমার কাছে নাই। সমাজের মানুষ খালি জানবো আমরা স্বামী স্ত্রী, আর কিছু না। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তুমি সত্যি নিশ্চিন্ত থাকতে পারো। বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। কোথাও যেন বসেছে মন ভাঙার আসর, পড়ছে ভেঙে কোথাও যেন কারো ভিটে চর, কোথাও যেন কোন বেচারার ভাঙছে সুখের ঘর, কারো আপন কোথাও বাড়ির সবার লেগা অনেক উপহার আনলা, বউর লেগা কিছু আনো নাই? তোমার লেগে আনছি সবচেয়ে দামি উপহার, কি আনছো? ফুল। বিরিয়ানি প্যাকেটটা খোলা, আমার খুব খিদা লাগছে, খামো। ওমা খাবার ডাকতেছো কিসের জন্য? কইলাম না যে আমরা এক লগে খামু। এই তোর দে। আমরা এক লোকে খামো মানে কি পুরা পরিবার বুঝাইছো? হ্যাঁ, কতদিন হয়েছে এমন বড় একটা মাছ খাই না। ইস, এই মাছের মাথার লেজটা যদি আমি খাইতে পারতাম। তোমার বোনরা এত বড় মাছটা দিয়ে দিলা কেন? বুঝছে আছে। তুমি কি আর কোনো পোলা পাইলা না আমার বিয়া দানের লেগা? সে তো আমারে ভালোবাসে না, সে তো ভালোবাসে তার পরিবার রে। একটা বাচ্চা দিয়ে আনবি। আমার একটা সন্তান লাগবে যে তোমাকে বাবা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে। আমার তো সন্তান আছে। কে তোমার সন্তান? মায় আমার বাবা কয়, তোমার বৌমা কয়। তোমার মতো একটা ল্যাংড়া মানুষের আমি বাড়ির মধ্যে বসায় বসায় খাওয়াবো? আমি কামাই রোজগার করে তোমার খাওয়াইতে পারুম না। একটা কথা আমি আজকে কইয়া দিই, একটা বিপদে পড়বে না তুমি, তখন দেখো এরা কই থাকে, কেউ তোমার পাশে থাকবো না।